গত 28শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট পাবলিশ হয়েছে এবং এই ভোটার লিস্টে প্রায় 63 লক্ষেরও ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং 60 লক্ষেরও বেশি ভোটারের নাম কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। আপনিও কি তাদের মধ্যে পড়েছেন বা আপনার নামও কি আন্ডার অ্যাডজুডিকেশন আছে? আপনি কি ভোট দিতে পাবেন না? এই নিয়ে কি আপনি চিন্তিত আছেন? তাহলে চলুন আজকে আমরা এই নিয়ে ডিসকাস করব। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পরে এখানে টোটাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 7.4 কোটি। এর মধ্যে 60 লক্ষেরও বেশি ভোটার লিস্টে বা ভোটারদের নাম এখনো কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশন মানে কি? এর মানে কি আপনি ভোট দিতে পাবেন না? না, এর মানে হচ্ছে আপনার তথ্য এখনো কিন্তু বিচারকদের সঙ্গে রয়েছে, বিচারকরা আপনার তথ্যের বিচারাধীন করছে এবং আপনার এই প্রসেসটা লিগ্যাল প্রসেসের মধ্যে রয়েছে। আপনি ঘাবড়াবেন না। এবারে চলি যে যাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে তারা কি করবে। যদি আপনার নাম ডিলিট করে দেওয়া হয় তাহলে আপনার কাছে একটা লিগ্যাল অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনি ফর্ম 6 কিন্তু নতুন করে অ্যাপ্লাই করে আবার আপনার জন্য নতুন ভোটার কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি এখন পর্যন্ত কিন্তু চেক করতে থাকবেন যতদিন পর্যন্ত এই বিচার চলবে বা এই লিগ্যাল প্রসেস চলবে। আপনাকে ভয় থাকতে হবে না বা আপনি চিন্তিত হবেন না, কারণ এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় 500রও বেশি ডিস্ট্রিক্ট জাজ অ্যাপয়েন্ট করা হয়েছে এই কাজের জন্য। আর এই সমস্ত লিগ্যাল প্রসেস চলছে সম্পূর্ণ সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে, কারণ সংবিধান আমাদেরকে ভোটের অধিকার দিয়েছে আর সেই ভোটের অধিকারকে বজায় রাখার জন্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে আদেশ দিয়েছেন এবং সেই আদেশ অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 500রও বেশি জাজ কিন্তু নিয়োজিত করা হয়েছে এই কাজের জন্য। তাই ঘাবড়াবেন না এবং ভয় করবেন না। আপনার নাম যদি সাপ্লিমেন্টারি লিস্টে না আসে তখন কিন্তু আপনার কাছে একটা অপশন থাকবে, সেটা হচ্ছে আপনি কিন্তু আবার নতুন করে ফর্ম 6 অ্যাপ্লাই করে আপনার নতুন ভোটার কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাই ভয় করবেন না, আতঙ্কে পড়বেন না। এ সমস্ত আরও লিগ্যাল আইনি ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে ফলো করতে পারবেন।